দেখতে পাচ্ছেন হাতে লাঠি, এরা ব্যাপক আর একটা মারামারির একটা পরিবেশ তৈরি হয়েছে। দেউলা লঞ্চ ঘাটের দিকে আসতেছে ব্যাপক প্রতিযোগিতা করে, খুব কম্পিটিশন কার আগে কে আসবে। তরঙ্গ 7 এবং এমবি ক্যাপ্টেন। এই মুহূর্তে আছে আমি দেউলা লঞ্চ ঘাটে, আর দেউলা লঞ্চ ঘাটের দিকে আসতেছে ব্যাপক প্রতিযোগিতা করে, খুব কম্পিটিশন কার আগে কে আসবে। তরঙ্গ 7 এবং এমবি ক্যাপ্টেন। তো সার্চ লাইট যে জ্বালানো ওই লঞ্চটি হলো এমবি ক্যাপ্টেন মানে প্রিন্স সাকিন, আর তরঙ্গ 7 কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তো আজকে আমার যাত্রা সঙ্গী হলো তরঙ্গ 7। আজকে আমি তরঙ্গ 7-এ করে ঢাকা যাব, কারণ এর আগে আমি কিছুদিন আগে আবার তরঙ্গ 7-এ লালমোহন থেকে ঢাকা গিয়েছিলাম, ভালো সার্ভিস পেয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তরঙ্গ 7 পেছনে পেছনে এই মুহূর্তে দৌড়ে এগোনো হলো প্রিন্স সাকিন। আসলে এরকম টান টান উত্তেজনা আসলে খুব ভালো লাগে, আর কোনো রুটে যদি যখন কোনো কম্পিটিশন থাকে তখন আসলে এরকম টান টান উত্তেজনা দেখা যায়, যেটা আসলে খুবই উপভোগ্য। ব্যাপারটা খুব উপভোগ করতেছি। তো ঘাটে আগে আসার এই প্রতিযোগিতার কারণ হলো ঘাটে যে আগে আসবে সে বেশি যাত্রী পাবে, তুলনামূলকভাবে সে একটু বেশি যাত্রী পাবে। তো মূলত এর জন্য আর কি এরকম প্রতিযোগিতা দিয়ে আসা। তো ঘাটের দিকে দেখতে পাচ্ছেন এখন তো আবার তরঙ্গ 7 এগিয়ে যাচ্ছে প্রিন্স এমবি ক্যাপ্টেন। এমবি ক্যাপ্টেন তার গতি স্লো করে ফেলেছে, কিন্তু তরঙ্গ 7 কিন্তু তার গতি কমে ফেলেছে। তবে তরঙ্গ 7 ক্যাপ্টেনের আগেই। তো দেখা যাক কে আগে আসে। আর তরঙ্গ 7 এবং ক্যাপ্টেন দুইজনই মানে যেটাকে বাংলা ভাষায় পারাপারি বলে আর কি, প্রতিযোগিতা, তীব্র প্রতিযোগিতা। এখানে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তো দেখা যাক তরঙ্গ 7 কোথায় ঘাট করে। আমার তরঙ্গ 7 লঞ্চে উঠতে হবে। আশা করা যাচ্ছে আজকে একটা উত্তেজনাপূর্ণ আজকে একটা ভ্রমণ হবে। তো তরঙ্গ 7-ই আগে চলে আসলো। তো তরঙ্গ 7 আগে চলে আসলো, আর তরঙ্গ 7 লঞ্চে এখন যাত্রী সব উঠে যাচ্ছে এখন তরঙ্গ 7 লঞ্চে। তো এই জায়গায় ব্যাপক ঝামেলা চলতেছে দুইটি লঞ্চের। তো মারামারি লাগবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন লাঠি হাতে। এরা কিন্তু লঞ্চের লোক আর কি। এখন কোন লঞ্চের লোক সেটা আমি জানি না, তবে দেখতে পাচ্ছেন হাতে লাঠি, এরা ব্যাপক আর একটা মারামারির একটা পরিবেশ তৈরি হয়েছে। একটা মারামারি পরিবেশ তৈরি হয়েছে এখানে। প্রতিযোগিতা ভালো, কিন্তু এরকম অসুস্থ প্রতিযোগিতা ভালো না। তাদের মারামারির জন্য যদি কোনো যাত্রীর সমস্যা হয় তাহলে এটার দায় কি তারা নিবে? লঞ্চ স্টাফরা কি নিবে এটা, বা লঞ্চ ম্যানেজমেন্ট যারা আছে, লঞ্চের কর্তৃপক্ষ আছে, তারা কি নিবে? তো দেউলা থেকে ছেড়ে যাচ্ছে তরঙ্গ 7। তো ব্যাপক উত্তেজনা হলো ক্যাপ্টেনের সাথে। অসুস্থ প্রতিযোগিতার জন্য প্রতিদিনই তরঙ্গ 7 লঞ্চের সাথে অপোজিশন মানে অপোজিট যে লঞ্চ থাকে, যে লঞ্চের সাথে ট্রিপ থাকে, তাদের সাথে একটু ঝামেলা করতে হচ্ছে। প্রতিনিয়তই এই ঝামেলাগুলো হচ্ছে। যাই হোক, আমি এখন ভেতরে যাব। তার আগে একটু ডেকটা দেখাই, ডেকে কি পরিমাণ যাত্রী হয়েছে। তো ডেকে আমরি খুব একটা বেশি যাত্রী নেই।
যেহেতু প্রতিযোগিতার বাজার, ওভাবে প্রতিযোগিতার বাজারে ওভাবে যাত্রী কম। আর যেহেতু এখন শীতকাল, তাই লঞ্চ কর্তৃপক্ষ থেকে যাত্রীদের জন্য ডেকে ম্যাট বিছিয়ে রাখা হয়েছে যেন যাত্রীদের ঠান্ডা না লাগে। আর ডেক ভাড়া 500 টাকা ঢাকা পর্যন্ত। আর এই চেয়ার ভাড়া কত আমার জানা নেই। তো এই জায়গা দিয়ে এখন বাঁশ দিয়ে, মানে এটা হলো ব্যাম্বু সাউন্ডার, পানির গভীরতা মাপা হচ্ছে বাঁশ দিয়ে। আর এই জায়গাটা তো অনেক, মানে এই জায়গাটাতে ডুবোচর আছে, আর এই ডুবোচর উপর দিয়ে অনেক সাবধানে আর কি, মানে এই ডুবোচর দিয়ে একটু সাবধানে আর কি লঞ্চটাকে ক্রস করতে হবে। আর যার জন্য এই বাঁশ দিয়ে আর কি এই নদীর গভীরতা দেখা হচ্ছে। লঞ্চটিতে যে ইকো সাউন্ডার নেই সেটা না, লঞ্চে কিন্তু ইকো সাউন্ডার আছে, তবে ইকো সাউন্ডার কিন্তু লঞ্চের পেট বরাবর মাঝখানে থাকে। তো লঞ্চের মাঝখানের গভীরতা দেখে আসলে লাভ নেই, এখানে সামনে থেকে যেহেতু গভীরতা দেখা প্রয়োজন, তাই বাঁশ দিয়ে ওনারা এই নদীর গভীরতা মাপতেছে। আর এই বাসটির লম্বা হলো মানে প্রায় 20 হাতের মতো লম্বা আর কি। নদী খনন করার দরকার, এই জায়গায় আসলে ড্রেজিং করা দরকার। দেল্লা ঘাট বরাবর। আর উনি মূলত বাঁশ দিয়ে এই গভীরতা মেপে উনি মাস্টারকে জানাচ্ছেন যে এই জায়গায় পানি আছে কি নাই। এটা ওনাদের একটি সাংকেতিক ভাষা তারা করতেছে। আর লঞ্চ মনে হয় পানিতে, নদীতে মনে আটকে গেছে লঞ্চ। দেউলা থেকে চলে আসলো ধুলিয়াঘাটে তরঙ্গ 7, আর পেছনে আছে এমভি ক্যাপ্টেন। ধুলিয়াঘাটে বেশ ভালো যাত্রী দেখা যাচ্ছে, ভালো পরিমাণে। দেখা যাক কতজন উঠে তরঙ্গ 7 লঞ্চে। সো দেখতে পাচ্ছেন যে লঞ্চ এখনো ঠিক মানে বার্থিং করা সম্পন্ন করেনি, আর লঞ্চের সিঁড়িও দেয়নি, কিন্তু যাত্রীরা ওঠার জন্য বেশ তাড়াহুড়ো করতেছে। আর দুলিয়া থেকে আজকে তরঙ্গ 7 লঞ্চে যারা ঢাকা যাবে তাদের ভাড়া হলো 100 টাকা করে। এটা হলো প্রতিযোগিতার জন্য আর কি এরকম ভাড়া অফার করতেছে যাত্রীদেরকে, মাত্র 100 টাকা ভাড়া। আর এই যে দেখতে পাচ্ছেন মাইকিং করতেছে, ভাড়া 100 টাকার ভাড়া। তরঙ্গ 7 লঞ্চের যাত্রী নেওয়া শেষ ধুলিয়াঘাট থেকে। তরঙ্গ 7 লঞ্চ এখন বের হয়ে যাচ্ছে, আর এমবি ক্যাপ্টেন চলে আসলো ধুলিয়া লঞ্চ ঘাটে। তবে তরঙ্গ 7 100 টাকা করে যাত্রী ডাকতেছে, 100 টাকা করে যাত্রী ডেকে, মানে বেশিরভাগ বলতে গেলে সিংহভাগ যাত্রী তরঙ্গ 7 লঞ্চই নিয়ে নিছে। ক্যাপ্টেনের জন্য খুব একটা বেশি আহামরি যাত্রী অবশিষ্ট নেই, মানে প্রতিযোগিতা 100 চলতেছে, 100 লেভেলে চলতেছে প্রতিযোগিতা। তো আমি কিছুদিন আগে তরঙ্গ 7 লঞ্চে ভ্রমণ করেছিলাম এই 301 নাম্বার কেবিনে। আজকেও আমি ঠিক এই 301 নাম্বার কেবিনে ভ্রমণ করতেছি। কাকতালীয়ভাবে একই কেবিন হয়ে গেছে। তো এটা হলো বিছানাটা কিন্তু বরিশালের শুভরাজ 9 লঞ্চের মতো কিন্তু অনেক চওড়া। একজন খুব আরামে ঘুমাতে পারবে, চাইলে দুইজনও কিন্তু এই বিছানা শেয়ার করতে পারবে। ভাড়া হলো 1000 টাকা করে। আর একটা ফ্যান আছে, আর এখানে একটা টিভি লাগানো দরকার, আমার মতে এখানে একটা টিভি দেওয়া উচিত। আর এই হলো একটা আয়না।
সো পরিপাটি একটা ডেকোরেশন। তো যাত্রা শেষ হলো তরঙ্গ 7 লঞ্চের সাথে। ঢাকা থেকে গিয়েছিলাম হাকিমউদ্দিন থেকে দেউলা থেকে তারপর তরঙ্গ 7 লঞ্চে ঢাকা পৌঁছালাম। তো মোটামুটি এই ছিল আমার ভিডিও। আশা করছি আমার এই ভিডিওটা আপনারা এনজয় করেছেন, বিশেষ করে তরঙ্গ 7 লঞ্চের জার্নিটা। ক্যাপ্টেন এই যে ক্যাপ্টেন লঞ্চ, এই ক্যাপ্টেন লঞ্চের সাথে যে কম্পিটিশনটা, সেই কম্পিটিশনটা আশা করি আপনারা উপভোগ করেছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।